আল্লাহ কোন শব্দের দ্বারা জমিন আসমান কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই সমগ্র জাহান তার ধ্বংস করতে মুহূর্ত টাইম লাগবে না, সেকেন্ডও টাইম লাগবে না। এই জন্য পৃথিবীর মুসলমান সূর্য আল্লাহ বানিয়েছেন, চাঁদ আল্লাহ বানিয়েছেন, জমিন আসমান আল্লাহ বানিয়েছেন, পাথরকে আল্লাহ বানিয়েছেন, মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন, জীবজন্তু পশু পাখিকে আল্লাহ বানিয়েছেন। সুতরাং যেই জিনিসকে আল্লাহ পাক তৈরি করেছেন ওই জিনিসকে সৃষ্টি বলা হয়, মাখলুক বলা হয়। আর যিনি তৈরি করেন তাকে স্রষ্টা বলা হয়, তাকে খালিক বলা হয়। পৃথিবীর মুসলমান সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আগুনকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং কোন সৃষ্টি এক অপর সৃষ্টির ইবাদত করতে পারে না, তাকে সাজদা করতে পারে না, তার সামনে মাথাটিকে ইবাদত করতে পারে না। ইবাদত কার হবে? জিনার কন্ট্রোলে কুল কায়নাত রয়েছেন, যেই রব্বে কায়নাত কোন শব্দের যারা জাহানকে তৈরি করেছেন, আর তিনি যদি চাই মুহূর্তের মধ্যে দুনিয়াকে ফানা করে দিতে পারে, একমাত্র ইবাদত হবে তো সেই মহান স্রষ্টার হবে যিনি কুল কায়নাতকে নিজের দখলে নিজের কবজাতে রেখেছে। বল সুবহানাল্লাহ।